লেবাননে বছরখানেক ধরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ এখন নতুন করে ব্যাপক আকার ধারণ করেছে। গত মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত বেশ কয়েকজন শীর্ষ নেতা সহ ৫ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন সংঘাতময় পরিস্থিতি নিয়ে আতঙ্ক বিরাজ করছে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে। লেবাননের রাজধানী বৈরুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হিসাবে এই মুহূর্তে প্রায় ৮০,০০০ বাংলাদেশি নাগরিক আছেন দেশটিতে। সম্প্রতি সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে দক্ষিণ লেবানন, বাদ যায়নি রাজধানী বৈরুতও। দেশটির বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশিরা তাদের স্বজনদেরকে জানিয়েছেন লেবাননের বর্তমান অবস্থায় যে যার জীবন বাঁচানোর চেষ্টায় আছেন। প্রাণ বাঁচানোর জন্য অনেকেই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। প্রবাসীরা বিভিন্ন মাধ্যমে সংগঠিত হয়ে খাবার আর থাকার জায়গার ব্যবস্থা করছেন বলে জানা গেছে। লেবাননের একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া বেলাল জানান, ৭-৮ বছর ধরে তিনি লেবাননে থাকছেন, কিন্তু এরকম পরিস্থিতি কখনো তাদের সামনে আসেনি। লেবাননের পরিস্থিতি নিয়ে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে সব প্রবাসী বাংলাদেশিকে নিরাপদ অবস্থানে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে। যেসব এলাকায় ইসরায়েলি আক্রমণের কারণে অবস্থান করা সম্ভব হচ্ছে না, সেসব স্থান থেকে বাংলাদেশি প্রবাসীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হয়েছে।